আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম রুই মাছের লেজ ভাজা। তো রুই মাছের লেজটা আমরা বড়ভাবেই রেখে দিয়েছি, কারণ আমরা এটা আনাম ভাজা খাবো। তা রুই মাছটা বড়, তো তার জন্য এত বড় মাছ নেওয়া হয়নি। আমাদের লেজের সাইড থেকে একটু বড় করে কেটে রাখা হয়েছে, তার জন্য ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়েছি মাছটা। আমরা এখন কেচে নিচ্ছি। তো 4 ধাপে দুই পাশে একটু করে ভালোভাবে একটু কেচে নিতে হবে, না হলে মশলাটা ভিতরে ঢুকবে না। তো আমাদের ভালোভাবে কেচা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কিভাবে কেচেছে। তো এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। হ্যাঁ, লেবুর রস 1 টেবিল চামচ লেবুর রস দেওয়া হয়েছে। তো আমাদের সাইডে দেখতেই পাচ্ছেন মশলা ফ্রিজে রাখা হয়েছে পরিমাণ মতো। এখানে আমরা 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 1.5 টেবিল চামচ জিরা ফাঁকি দেওয়া হয়েছে। জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটা দেওয়া হয়েছে। তো এখন আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর হচ্ছে রসুন বাটা, আর সাথে করে নিয়েছি টমেটো আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি আমরা। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা দিয়ে দিব চিলি সস। টমেটো সসটার বদলে আমরা চিলি সসটা ব্যবহার করব এখানে। চিলি সসটা ব্যবহার করছি। তো ঝাল অনুযায়ী চিলি সসটা ঝাল সেই অনুযায়ী আপনারা লাল মরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। তার সাথে আমরা কাঁচামরিচ ব্লেন্ডার করেও দিয়েছি। তো এখন আমরা ভালোভাবে এটা মিক্স করে নিব। আমার ভালোভাবে মিক্স করে নিলে মাঝখানে যে আমরা কেটে নিয়েছি এখানে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে নিতে হবে। দোনো পাশে মিক্স করে নিতে হবে, নাহলে মাছের ভিতরে মশলাটা না ঢুকলে ভালো লাগবে না। এখন আমরা লাস্টে দিয়ে দিচ্ছি সয়া সস। আমরা এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি, লাইটটা ইউজ করিনি। তো সয়া সসটা দেওয়ার পর আমাদের ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। সাইডে আমাদের যে মশলাগুলো রয়েছে সেখানে আমরা কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো একসাথে মিক্স করে রেখে দিব, মাছের সাথে ম্যারিনেট করে রেখে দিব। তো মাছটা যখন ভাজবো তখন আমরা সেই পেঁয়াজগুলো ভাজা হলে সাইড থেকে দিয়ে দিব। এভাবে মাছটা ভেজে আপনারা খেতে পারেন, মজা ভালোই লাগবে, খারাপ না। তো পেঁয়াজটা আপনারা ভাবছেন যে এইভাবে রেখে দিলে যদি ভাজা ভাজা না হয়, অবশ্যই ভাজা ভাজা হবে। এভাবে পেঁয়াজটা খেতে ভালো লাগে, খারাপ না। তো ভালোভাবে আমরা মশলার সাথে পেঁয়াজটা মিক্স করে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজের সাথে স্বাদ মতো একটু লবণ মিক্স করে নিব। মাছেও লবণ দেওয়া হয়েছে, আমরা বেশি লবণ ইউজ করব না, কারণ সয়া সসেও অনেক লবণ থাকে। তো আমরা পরিমাণ মতোই ব্যবহার করব লবণ। লবণটা দেওয়ার পর পেঁয়াজ আর টমেটো একসাথে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এখন আমরা দিয়ে দিব সরিষার তেল। তো আমরা সরিষার তেলটাই বেশি ইউজ করব মাছ ভাজার ক্ষেত্রে, মুরগি ভাজার ক্ষেত্রে সরিষার তেলটা একটু বেশি ভালো হয়। বিশেষ করে মাছ ভাজাতে সরিষার তেলটা দিলে স্বাদ বেশি আসে। তো পেঁয়াজের সাথেও ভালোভাবে মিক্স করে নিব, আর হচ্ছে মাছেও একটু দিয়ে নিব, কারণ ফার্স্টে আমরা তেলটা ইউজ করি নাই, লাস্টেই তেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের। এখন আমরা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে আধা ঘন্টার মতো এক সাইডে রেখে দিব, কারণ মশলাটা না হলে মাছের ভিতরে ভালো মতো ঢুকবে না। তো তার জন্য আমরা ভালোভাবে র্যাপিং করে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো এখন আমরা কড়াইতে আমরা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে আমরা দিয়ে দিব, ফ্রাই প্যানটা হালকা গরম হওয়া মাত্রই আমরা এখানে দিয়ে দিব সরিষার তেল। তো মাছটাও সরিষার তেল দিয়েই ভাজবো, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো সরিষার তেলটা আমাদের একদম কড়া গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে, না হলে মাছ দিলে মাছটা হচ্ছে গিয়ে লেগে যাবে। তো তার জন্য একদম কড়া গরম হলেই আমাদের মাছটা কড়াইতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের তেল থেকে ধোঁয়া উঠছে। তো তেলটা আমাদের অনেক গরম হয়ে গিয়েছে, এখন আমরা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি, তো আমরা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কিভাবে তেলগুলো বলক আসছে। এরকম গরম না হলে দিলে তেল হচ্ছে আমরা উপর দিকে হালকা জালি দিয়ে দিব, কারণ তেল ছিটলে চারপাশে দেয়ালে লেগে যাবে, টাইলসও ময়লা হবে। তো তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমরা আমাদের এক পাশ হয়ে গিয়েছে, এখন আমরা আরেক পাশ উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এখন আরেক পাশের জন্য আমাদের অপেক্ষা করা লাগবে। তো আমাদের দোনো পাশই প্রায় হয়ে গেছে। তো আমরা একটা চিমটা দিয়ে মাঝখানের যে অংশটুকু সেটা একটু উল্টো করে নিতে হবে, না ওই পাশটা খেতে ভালো লাগবে না, ওইটা একটু ধরে ভালোভাবে ভেজে নিতে হবে।
সো এখন আমাদের মাছ পুরোপুরি ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, সিদ্ধও হয়ে গিয়েছে কারণ আমরা মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছি। আপনারা মেরিনেট করে যেই জিনিসই যত বেশিক্ষণ রেখে দিবেন তো সেই জিনিসটা খেতে মজা অনেক বেশি হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজগুলো, মাছের সাইডেই আমরা সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর আমরা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা এখানে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা একটু হালকা লো হিটে রাখবো। তো বেশি হাই হিটে রাখলে হচ্ছে আমাদের মাছটা পুড়ে যাবে, পেঁয়াজগুলো একটু সিদ্ধ হবে না। তো আমাদের পেঁয়াজগুলো হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এভাবে মাছটা করলে হচ্ছে গিয়ে আপনাদের খেতে অনেক মজা লাগে। আমরাও ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর ভাবলাম যে নতুন কোনো আইটেম নিয়ে আসি আপনাদের সামনে। তো মাছ ভাজা তো প্রায়ই বাসায় করা হয় কিভাবে, তো এভাবে খাওয়া হয় না। তার জন্যই নতুন একটা আইটেম। আমাদের পেঁয়াজও ভালো মতো হয়ে গিয়েছে। এখন আমরা ২-৩ টা কাঁচামরিচ দিয়ে দিব। তার উপরে দিয়ে দিব একটু ধনিয়া পাতা। আ কুচি করে কেটে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমাদের আ সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে নিব। তো পরিবেশন করাটাই হচ্ছে সৌন্দর্য, দেখতেই ভালো লাগবে। তো এখন আমরা নিয়ে নিয়েছি, দেখেন আমরা একটা মাছ মাছ হচ্ছে আরেকটা মাছের প্লেটে রেখেছি। তো আমাদের মাছটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। বাচ্চারাও খেতে চায় না অনেক সময় মাছ, বেশি হয়ে গেলে মাছের তরকারি খেতে চায় না। তো এভাবে বানিয়ে নিলে ওদেরও ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।